জানেন যে 22 সালের 10ই ডিসেম্বর বিএনপির পার্টি অফিসের সামনে যে সমাবেশ ঘটেছিল, সেখানে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা যৌথভাবে বিএনপি নেতাকর্মীদের উপরে গুলি চালায়, হামলা করে এবং বিএনপি অফিস ভাঙচুর করে এবং লুটপাট করে। এবং সেই ঘটনায় মুকুল নামে একজন বিএনপি কর্মী গুলিকে সেখানে নিহত হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই আসামি, আজকে যে আসামি শেখ মামুন খালেদের সম্পৃক্ততা পায় এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং পরবর্তীতে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল এবং সেই মামুন খালেদ নিজেও আদালতে বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তাকে জিরফাত করার জন্য তার হেফাজতে প্রদান করে। যেখানে রিমান্ডের কোনো যুক্তিকতা ছিল না, যেই মামলায় বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদের নাম ছিল না এবং কেউ ওনার কথা বলে নাই এবং তার ভিডিও ফুটেজ ছিল না, শুধু সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ রিমান্ড নিয়েছেন 15 দিন। আমি মনে করি সেই রিমান্ডটা অদৃশ্য কারণে হয়েছে। সেই কারণেই আমরা বারবার রিমান্ড বাতিল চেয়েছি, আমরা জামিন চেয়েছি, কিন্তু বারবারই আদালত রিমান্ড দিয়েছেন এবং বিশেষ করে জামিন রিজেক্ট করেছেন। আমরা মনে করি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।